আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 45তম বিসিএসে আসা একটা কোশ্চেনকে আজকে আমরা আলোচনা করব। বলা ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি কী করেন, শনাক্ত করেন। একটু ফোকাস রাখবো। আমরা প্রথমে দিয়ে একটু দেখি, শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, শি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ, শি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে ভেরিয়েশনটা আমরা যদি একটু ফোকাস করি, ভেরিয়েশনটা কোন জায়গায়, ভেরিয়েশনটা হচ্ছে আমাদের এই জায়গাতে। একটু ফোকাস করেন, এই জায়গাটাতেই ভেরিয়েশন। আর এখানে আমাদের এ বলেন, বি বলেন, সি বলেন, ডি বলেন, এইখানে কোনো ভেরিয়েশন ছিল না, জাস্ট এই অংশটার মধ্যে ভেরিয়েশন। তো আমরা এটা সলিউশন করার আগেই একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে ইংলিশ শব্দটাকে নিয়ে একটু আমরা আলোচনা করব। ইংলিশ এই শব্দটাকে নিয়ে আমরা কি করব, একটু আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আপনাদের এই ইংলিশ শব্দটা নিয়ে যত ভেজাল আছে ইনশাল্লাহ সমাধান হবে। তবে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে, অবশ্যই ধৈর্য ধরে কি করতে হবে, দেখতে হবে। আর যার হাতে সময় নেই সে একটু কি করে, নিশ্চিত করে চলে যান। আর যার হাতে সময় আছে অবশ্যই কি করেন, শেষ পর্যন্ত একটু দেখেন। ইংলিশ শব্দটা নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটু যদি দেখি, এই ইংলিশ মানে হচ্ছে আমাদের একটা ইংরেজি, কি বলেন, ইংরেজি একটা ভাষা। সর্বপ্রথম ইংলিশটা হচ্ছে কি বলেন দেখি, ইংরেজি ভাষা। তার মানে এটা একটা ভাষার নাম, ফোকাস রাখতে হবে। যদি ইংলিশ শব্দটা ভাষা মিন করে, মানে ইংরেজি ভাষাকে মিন করে, তাহলে অবশ্যই এর সামনে আর্টিকেল কিছুই বসবে না, তারপরে ক্রস হবে। কিন্তু যদি এটা হচ্ছে অবশ্যই ইংরেজি ভাষা না বুঝিয়ে যদি আমাদের ইংরেজ বুঝায়, তাহলে অবশ্যই বুঝতে হবে, যেহেতু আমাদের ভাওয়েল দিয়ে শুরু হয়েছিল, এই জন্য এর সামনে কি হবে, অ্যান হবে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যে ইংলিশ যখন অবশ্যই কি বোঝাবে, পুরা জাতিটাকে বোঝাবে। একটু ফোকাস রাখার চিন্তা ভাবনা করবেন, যে ইংলিশ যখন পুরা জাতিটাকে বোঝাবে, তখন অবশ্যই কি হবে, তার সামনে দা হবে। তার মানে যখন দা ইংলিশ হবে, যখন কি হবে, যখন দা ইংলিশ হবে, তখন এটার অর্থ দাঁড়াবে ইংরেজরা পুরা জাতিটাকে মিন করবে। তার মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, একটু ফোকাস রাখেন। ইংলিশ যখন ভাষা বুঝাবে, তখন এর সামনে অবশ্যই কি হবে, ক্রস হবে, কারণ ভাষার সামনে আর্টিকেল বসে না। কিন্তু যখন একজন ইংরেজ বুঝাবে, তখন অবশ্যই ওর সামনে কি হবে, অ্যান হবে, মানে অ্যান ইংলিশ, মানে একজন ইংরেজ। কিন্তু যখন আমরা অবশ্যই কি ইংরেজরা বলবো, তখন অবশ্যই ইংলিশ এর সামনে কি হবে, দা ইংলিশ, মানে ইংরেজরা। একটু ফোকাস রাখি। এখানে বলার চিন্তা ভাবনা করছিল, এক নাম্বারটা ঠিক আছে কিনা একটু দেখি। বলে শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। একটু ফোকাস রাখেন, একটু খালি দেখেন, এই ইংলিশ আর এই ইংলিশ, তার মানে সে ইংরেজি বলে, এটা কিন্তু ভাষা ছিল, যার কারণে এর সামনে আর্টিকেল নেয়নি। তার মানে এতটুকু ঠিক ছিল। কিন্তু পরে তো দেখেন তো, লাইক মানে মতো, তার মানে কিন্তু অর্থ ছিল এরকম, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। তার মানে এর সামনে আর্টিকেল দা না থাকার কারণে কি হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। এবার আমরা একটু বি নাম্বারটা দেখি, বি নাম্বারটা ঠিক আছে কিনা একটু ফোকাস করেন। শি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, লাইক ইংলিশ। একটু ফোকাস রাখেন, এইখানে ইংলিশটা ভাষা বোঝাচ্ছিল, সে ইংরেজি বলে, কিন্তু অবশ্যই ভাষার সামনে আর্টিকেল বসে না, এই কারণে এটাও ভুল ছিল। সি নাম্বার একটু ফোকাস রাখবো, শি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ। হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে, কেমন, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। ইংরেজদের মতো ঠিক আছে, এখানে দা বসানো ঠিক আছে, কিন্তু এইখানে ইংলিশ তো ভাষা, তার মানে এখানে দাটা হবে না। আর এটা না হওয়ার কারণে আমাদের কি হচ্ছে, সি নাম্বারও ভুল হচ্ছে। এবার তাহলে আমাদের ডি নাম্বার হবেই। একটু ফোকাস রাখে দেখি ডি নাম্বার ঠিক আছে কিনা। সে স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে সে ইংরেজদের মতো ইংরেজি বলে। তারপরে এটা ভাষা ছিল, এখানে আর্টিকেল বসায়নি, আর এটাকে জাতিটাকে বোঝাচ্ছিল, এর সামনে দা বসছিল। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা যদি আমাদের এই ক্লাস থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। ধন্যবাদ সবাইকে।